প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যেটা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, আর তা হল জাদু, হিংসা ও শয়তানের অনিষ্ট। ইসলাম আমাদের ভয় দেখিয়ে অসহায় করেনি, বরং সুন্নতের মাধ্যমে আত্মরক্ষার শক্তিশালী ব্যবস্থা দিয়েছে। আজকের আলোচনায় আমরা জানব জাদু থেকে বাঁচার 7টি সুন্নতি আমল। কোনো ঝাড়ফুঁক নয়, কোনো তাবিজ নয়, শুধু খাঁটি সুন্নাহ। ১. 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। নামাজ হল মুমিনের সবচেয়ে শক্তিশালী ঢাল। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, শয়তান তার কাছ থেকে দূরে থাকে। হাদিস রেফারেন্স: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মানুষ ও কুফরের মাঝে পার্থক্য সৃষ্টি করে। সহিহ মুসলিম ৮২। নামাজ মানুষকে শুধু গুনাহ থেকে নয়, শয়তানি প্রভাব, জাদু ও কুদৃষ্টি থেকেও রক্ষা করে। ২. ফজর ও মাগরিবের পর জিকিরে যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যার সময়কে বিশেষভাবে গুরুত্ব দিতেন। এই সময়ের জিকির মানুষকে সারাদিন ও সারারাতের জন্য আল্লাহর হেফাজতে রাখে। হাদিস রেফারেন্স: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় জিকির করে, সে আল্লাহর নিরাপত্তায় থাকে। সুনান আবু দাউদ ৫০৮৮ হাসান। জিকির মানে শুধু মুখে বলা নয়, বরং আল্লাহকে স্মরণ করে দিন শুরু ও শেষ করা। ৩. সূরা বাকারা ঘরে নিয়মিত তিলাওয়াত করা। এটি জাদু থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী সুন্নতি আমলগুলোর একটি। হাদিস রেফারেন্স: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম ৭৮০। যেখানে শয়তান ঢুকতে পারে না, সেখানে জাদু কিভাবে কাজ করবে? ৪. ঘুমের আগে সুন্নতি আমলগুলো পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে বিশেষ কিছু আমল করতেন, যার মাধ্যমে রাতভর ফেরেশতারা পাহারা দিতেন। হাদিস রেফারেন্স: যখন তুমি বিছানায় যাবে, তখন নির্দিষ্ট আমলগুলো করবে, আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবেন। সহিহ বুখারী ৬৩১১। রাতে জাদুর প্রভাব বেশি হয়, তাই ঘুমের আগে সুন্নাহ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫. ঘরে ছবি ও গানবাজনা পরিহার করা। যে ঘরে ফেরেশতা আসে না, সেখানে শয়তান সহজেই আসে। হাদিস রেফারেন্স: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর বা জীবের ছবি থাকে, সেখানে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী ৫৯৪৯। ফেরেশতা না থাকলে জাদু ও শয়তানি প্রভাবের ঝুঁকি বাড়ে। ৬. সন্দেহজনক তাবিজ, ঝাড়ফুঁক ও কুফরি চিকিৎসা থেকে দূরে থাকা। ইসলাম তাবিজ নির্ভরতা সমর্থন করে না। হাদিস রেফারেন্স: যে ব্যক্তি তাবিজ ঝুলায়, সে শিরক করল। মুসনাদ আহমদ ১৭৪৪০। সহিহ। জাদু দূর করার নামে আবার শয়তানের ফাঁদে পড়া, এটা সবচেয়ে ভয়ঙ্কর। ৭. আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। সব আমলের মূল হল তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার উপর কোনো জাদু স্থায়ী হতে পারে না। হাদিস রেফারেন্স: যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো, তিনি তোমাদের রিজিক ও নিরাপত্তা দেবেন। সুনান তিরমিজি ২৩৪৪। প্রিয় ভাই ও বোনেরা, জাদু থেকে বাঁচার জন্য তাবিজ নয়, কবর পূজা নয়, জিন ডাকা নয়, সুন্নাহই যথেষ্ট, কুরআনই যথেষ্ট, তাওয়াক্কুলই সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জাদু আমাদের ভাঙতে পারে না, যদি আমরা আল্লাহর সাথে ভাঙা না হই। মানুষের করা জাদু দুর্বল, কিন্তু আল্লাহর হেফাজত অটল। যেদিন আমরা সুন্নাহ আঁকড়ে ধরব, সেদিন কোনো শয়তান, কোনো জিন, কোনো জাদু আমাদের ঈমান ছুঁতেও পারবে না। আজ হয়তো আমরা ভয় পাচ্ছি, কিন্তু আসমানে এখনো একজন রব আছেন, যিনি বলেন, তুমি আমার হও, আমি তোমার ঢাল হয়ে যাব। চলুন তাবিজ নয়, তাওহীদ ধরি, ভয়ের নয়, নামাজের পথ ধরি, মানুষের নয়, আল্লাহর দরজায় ফিরে যাই। কারণ যে আল্লাহর আশ্রয়ে থাকে, তার বিরুদ্ধে পুরো দুনিয়ার জাদু হার মেনে যায়।